মার্কিন প্রতিবাদকারীরা বলেছেন ট্রাম্প অপরাধ জরুরি অবস্থা ব্যবহার করে ডিসির অধিগ্রহণকে বৈধতা দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি অপরাধ দুর্যোগ ঘোষণা করেছেন, যা তার বিচার বিভাগকে ওয়াশিংটন ডিসি এর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে নিয়ন্ত্রণ করতে দেয়। তিনি একসঙ্গে জানিয়েছেন যে পেন্টাগন শহরটিতে 7 লক্ষ এর বেশি জনগণের জন্য মার্কিন জাতীয় গার্ড বাহিনী পাঠাবে। হোয়াইট হাউসের পেছনে দাঁড়িয়ে প্রতিবাদকারীরা ভূশব্দে একত্র হয়। পেন্টাগন পরে জানিয়েছে যে সোমবার 800 সৈন্য গৃহীত হয়েছে, তাদের মধ্যে 100 থেকে 200 জন আইন প্রয়োগের পক্ষে সহায়ক। ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপ বলেছেন ফ্রি ডিসি নির্বাহী পরিচালক কেয়া চ্যাটার্জি, এটি শহরের বাসিন্দাদের দীর্ঘকালীন অবমূল্যায়িত অধিকারগুলোর বিরুদ্ধে আরেকটি ধাক্কা নয়, বরং এটি মহাবিস্তার। চ্যাটার্জি বলেন, এটি সেই ধরনের শব্দের মধ্যে যায় যা মানুষ ব্যবহার করছে, যেমন অসাধারণ এবং অস্বাভাবিক। এটি শুধুই কর্তৃত্ববাদ। তিনি আল জাজিরাকে বলেছিলেন, জনতার চিৎকারের মধ্যে। ওয়াশিংটন ডিসি এর শত শত হাজার অধিবাসীদের অধিকার 1790 সালে কংগ্রেসের দ্বারা মারা যায় এবং ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া থেকে ভূমি নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আলোচনা চলছে। এটি এখনও কেন্দ্রীয় সরকারের সরাসরি দায়িত্বের অধীনে পড়ে। এটি 1973 সালের হোম রুল অ্যাক্টের আওতায় কিছু স্থানীয় কর্মকর্তাদের নির্বাচিত করার জন্য নাগরিকদের একটি স্তরের স্থানীয় স্বাধীনতা বজায় রাখে। কংগ্রেস এখনও নির্বাচিত কর্মকর্তাদের দ্বারা পাশ হওয়া সমস্ত আইন ও জেলা বাজেট পর্যালোচনা করে অনুমোদন দেয়। সিভিল রাইটস নেতা রেভারেন্ড আল শার্পটন এই পদক্ষেপকে ন্যায় ও সিভিল রাইটসের প্রতি চূড়ান্ত অবমাননা বলে অভিহিত করেছেন। শার্পটন এক বিবৃতিতে বলেন, আসুন অধিকাংশ ব্ল্যাক শহরের উপর এই হামলার জন্য উদ্ধততার নামটি বলি। এটি তার ক্ষুব্ধ হতাশাজনক সমর্থকদের মনোযোগ পাঠানোর আরেকটি চেষ্টা এপস্টাইন ফাইলগুলির উপর তার প্রশাসনের নির্দেশনা নিয়ে। মার্চ মাসে ডিসি মেয়র মুরিয়েল ব্রাউজার হোয়াইট হাউসের নিকটবর্তী ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা পুনর্নামকরণের জন্য সম্মত হন, যেখানে সোমবারের প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছিল ট্রাম্পের চাপ এবং ফেডারেল তহবিল বন্ধের আশঙ্কার কারণে। আমার মেসেজ বাসিন্দাদের জন্য, আমরা জানি যে গণতন্ত্রের প্রবেশাধিকার দুর্বল, এজন্যই তুমি আমাকে এবং আমার পূর্বসূরীদের পুরো রাজ্যের পক্ষে সমর্থন জানাতে শুনেছ। হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প আমাদের রাজধানী ফিরিয়ে নেব বলেছিলেন, যা তিনি পরিচিত গ্যাং, মাদক ব্যবসায়ী এবং অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে বরাট আইন প্রয়োগের অপারেশন হিসাবে বর্ণনা করেছেন, যাতে তাদের রাস্তা থেকে বের করে দেওয়া হয়। আরও দাবি করেছিলেন যে তিনি বস্তি অপসারণ করেছেন এবং তিনি শহর থেকে গৃহহীন লোকদের সরিয়ে দেবেন, তার পরিকল্পনার বিষয়ে আরও কোনো বিবরণ না দিয়ে। প্রতিবেদনে মার্ক, কণ্ঠে মুনিয়া ইসলাম, ওয়ার্ল্ড ভিউজ।